আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্যই আমাদের আজকের আয়োজন ভ্যানিলা বার্থডে কেক। আমরা আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতনই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আজকের টোটাল রেসিপিটি আমি 2.5 পাউন্ড ওজনের একটি কেক তৈরি করে এবং ডেকোরেশন করে দেখিয়ে দেব। তো চলুন খুব বেশি কথা না বাড়িয়ে কেক বেসটা তৈরি করে ফেলি। ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে ময়দা নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আরও অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ প্লাস আরও 1/4 চা চামচ পরিমাণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার চেলে নিতে হবে এবং একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে একটা সাইডে সরিয়ে রাখবো। অপরদিকে একটি শুকনা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি 3টা। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবং বিটারের মিডিয়াম স্পিডে খুব ভালো মতো 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বিট করার পরে আস্ত দানার চিনি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চিনিটাকে একবারে না দিয়ে 2 ধাপে অ্যাড করতে হবে। প্রথম ধাপের চিনি অ্যাড করে 2 থেকে 3 মিনিট বিট করার পরে পরবর্তী ধাপের চিনি অ্যাড করতে হবে। টোটাল কিন্তু 1/3 কাপ চিনি আমাদেরকে ব্যবহার করতে হবে। বিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়ামে রাখতে হবে, কোনো ক্রমেই বিটারের স্পিড বাড়ানো যাবে না। যখন দেখবেন ডিমের ম্যারাংটা তুলনামূলক একটু ঘন হয়ে এসেছে তখন রেডম্যানের ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই ডিমের ম্যারাং দিয়ে আপনি একটা সংখ্যা লিখতে না পারবেন। তো এই পর্যায়ে বিটারটাকে সরিয়ে নিলাম এবং যেই শুকনো উপকরণগুলোকে আমরা চেলে নিয়েছিলাম সেই শুকনো উপকরণগুলোকে 2 ধাপে আবারও চেলে মিক্স করে দেব। এবারে ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফোল্ড করে মেশাতে হবে। আর স্পঞ্জ কেকের ব্যাটার মিক্স করার সময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, কারণ স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু অতিরিক্ত মিক্সিং হয়ে গেলে ওভার মিক্সের কারণে কেকটা শক্ত হয়ে যায় এবং কেক বেসটা চুপসে যায়। সেক্ষেত্রে এই প্রসেসটি খুবই সাবধানতার সাথে করতে হবে। যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে একদম শেষ পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে আপনার কেকের সফটনেস ভাবটা বজায় থাকবে, কেকটা বসেও যাবে না। আজকের কেকটাকে আমি 9/11.5 ইঞ্চি একটা সুইস রোলের প্যানে বেক করে নেব। প্যানের মধ্যে কোনো ধরনের তেল বাটার ব্রাশ করে নেইনি, শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং বেকিং পেপারের উপরেই আমি সবটুকু কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। এই সুইস রোলের প্যানে কেক ব্যাটারটাকে খুব ভালো মতো সেট করার জন্য আমি একটি স্ক্র্যাপার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো সমান কিছু দিয়ে স্প্রেড করে দিতে পারেন। কেকের ব্যাটারটা যেন বেক হবার পরে চারদিকে খুব ভালো মতো ফুলতে পারে এবং খুব ভালো একটা ফ্ল্যাট ভাবের পরিণত হয়, তার জন্য আমি একটি কাঠির সাহায্যে ফ্ল্যাপ করে দিলাম। খুব ভালো মতো কয়েকটা ট্যাপ করে দিতে হবে এবং এটাকে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে আমি বেক করে নিয়েছি 20 থেকে 25 মিনিটের জন্য। বেক করার পরে ওভেনটা বন্ধ করেই আমি কেকটাকে ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আমি একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব। যতক্ষণ না পর্যন্ত কেকটা মোল্ডের মধ্যে ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে হবে। এতে করে আপনার স্পঞ্জ কেকের বেসটা শক্ত হয়ে যাবে না কিংবা চুপসেও যাবে না। তো যখন কেক বেসটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা চাকুর সাহায্যে 4 সাইড ছাড়িয়ে নিয়ে খুব ভালো মতো ডিমোল্ড করে নিচ্ছি এবং পেছন সাইডের বেকিং পেপারটা খুবই সাবধানে তুলে নিচ্ছি। তো আজকের কেকটা যেহেতু আমি টোটাল 2.5 পাউন্ড ওজনে তৈরি করব, একই প্রসেস একই রেসিপি একই মাপ ফলো করে আমি আবারও একটা কেক বেক করে নিয়েছি। 2টা কেকই একই প্রসেসে বেক করার পরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর কেকটাকে আমরা ফ্রস্টিং করে ফেলবো। আজকে টোটাল কেকটা ফ্রস্টিং থেকে শুরু করে ডেকোরেশন করা পর্যন্ত আমাদের প্রয়োজন পড়বে 1.25 কাপ হুইপ ক্রিম। 1.25 কাপ হুইপ ক্রিম দিয়ে আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিম তৈরি করে নিয়েছি। আর ক্রিমের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, প্লাস আমাদের ক্রিম ফ্রস্টিংয়ের একটা আলাদা প্লে লিস্ট আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো। আর টোটাল কেকটাকে ডেকোরেশন করতে আমাদের মোটামুটি আধা কাপ পরিমাণ পানি এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তৈরিকৃত সুগার সিরাপ ব্যবহার করতে হবে।
প্রথম স্লাইসের কেক দিয়ে আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিলাম এবং ভিডিওতে দেখানো প্রসেস অনুসারে একটি পাইপিং ব্যাগের সাহায্যে প্রথম লেয়ারের ক্রিমটা কেকের উপরে বসিয়ে দিলাম। একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো ক্রিমটাকে সমান করে দিচ্ছি। রাউন্ড কেকের তুলনায় স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে তুলনামূলক একটু বেশি সময় লাগে এবং ক্রিমের পরিমাণটাও তুলনামূলক একটু বেশি প্রয়োজন হয়। তো আমি একটি প্যালেট নাইফের সাহায্যে প্রথম স্টেপের ক্রিমটাকে খুব ভালো মতো সমান করে দিয়ে আরও একটা স্লাইস কেক বসিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এই প্রসেসে বড় বড় কেকগুলোকে সুইস রোলের প্যানে বেক করে নেন তাহলে কিন্তু আপনাদের কেক স্লাইসিং করার আর কোনো ঝামেলাই পোহাতে হবে না। আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দুই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেক ছেটে নিচ্ছি। এতে করে হবে কি, কেক বোর্ডের উপরে কেকটা দেখতে যেমন ভালো লাগবে তেমন আপনি কেকটা খুব দ্রুত ফ্রস্টিং করতে পারবেন। তো দুই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি মোট 1 ইঞ্চি পরিমাণ কেক ছেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকগুলোকে কিন্তু এমনিতেও খেতে পারবেন। তো দুইটা সাইড থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেক ছেটে নেওয়ার পরে আবারও ভ্যানিলা ফ্লেভার ক্রিম দিয়ে খুব ভালো মতো চারপাশে কভার করে নিচ্ছি। তো আমি একটি পাইপিং ব্যাগ ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনিতেও প্যালেট নাইফের সাহায্যেও ক্রিমটাকে বসিয়ে নিতে পারেন। তবে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ক্রিমের ওয়েস্টেজ কম হবে, প্লাস সময় অনেক বেঁচে যাবে। আবারও একই প্রসেসে উপরের সারফেসে আমি ক্রিম টেনে নিচ্ছি। আবারও একই প্রসেসে উপর দিক দিয়ে ক্রিমটাকে খুব ভালো মতো বসিয়ে দিচ্ছি। এবারে আবারও প্যালেট নাইফের সাহায্যে চারপাশের ক্রিমটাকে একটু সেট করে নিচ্ছি। এতে করে আপনি যখন স্ক্র্যাপার দিয়ে ক্রিমটাকে সেট করতে যাবেন অনায়াসে কিন্তু আপনার হাতে ফিনিশিং চলে আসবে। উপরের সারফেসের ক্রিমটাকেও খুব ভালো মতো একটি প্যালেট নাইফের সাহায্যে বসিয়ে দিচ্ছি। এবার একটি স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারপাশে একটু আলতো হাতে টেনে নিচ্ছি। এতে করে ক্রিমের ফিনিশিংটা খুবই দ্রুত চলে আসবে এবং এক্সট্রা যে ক্রিমগুলো থাকবে সেগুলোও উঠে চলে আসবে। যে কোনো বার্থডে কেক বেইজে অতিরিক্ত ক্রিম ব্যবহার করলে কেকের টেস্ট কখনোই ভালো আসে না। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনি ক্রিম যতটা পারেন কম ব্যবহার করতে। চারপাশে খুব ভালো মতো সমান করে নেয়ার পরে এবার একটি প্যালেট নাইফের সাহায্যে উপরের সারফেসটাকেও খুব ভালো মতো সমান করে নিচ্ছি। কেকের চারপাশে একটু জিগজ্যাগ ডিজাইন আনার জন্য আমি কেক কম ব্যবহার করেছি, তবে সচরাচর আমি কেক খুব কম ব্যবহার করে থাকি। আমি জিগজ্যাগ নাইফ দিয়ে এই কাজটা করে থাকি। তো যেহেতু এটা চারকোনা কেক সেহেতু কেক কম ব্যবহার করলে খুবই দ্রুততার সাথে আপনি জিগজ্যাগ ডিজাইন করে নিতে পারবেন। উপরের সারফেসটাতেও আমি কেক কম্বের সাহায্যে জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একই প্রসেসে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা চালিয়ে নিতে পারেন। উপরের সারফেসেও আমি হালকা হাতে একটু টেনে নিচ্ছি। আজকের কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি একটু কালারিং ক্রিম ব্যবহার করব। তার জন্য একটা মিক্সিং বলে একটু হোয়াইট ক্রিম নিয়ে তার মধ্যে রেডম্যান লেমন ইয়েলো কালার দিয়ে দিলাম 1/4 চা চামচ, রেডম্যান স্কাই ব্লু কালার দিয়ে দিলাম 1/4 চা চামচ। খুব ভালো মতো আলতো হাতে মিক্স করে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটা গ্রিন কালারের তৈরি হবে। আপনি যদি এটাকে গাঢ় করতে চান তাহলে কালারের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আর কালারটা মিক্স করার পরে ক্রিমটাকে অবশ্যই 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে নেবেন, তারপর ক্রিমটাকে ব্যবহার করবেন। তো আজকের কেকটাকে আমি একটু শেড কালার তৈরি করব। তার জন্য একটি র্যাপিং পেপারের উপরে প্রথমে একটি স্প্যাচুলার সাহায্যে কালারিং ক্রিমটাকে দিয়ে অন্য সাইডে হোয়াইট ক্রিমটাকে খুব ভালো মতো বসিয়ে নিচ্ছি। এবারে র্যাপিং পেপারটাকে কেটে খুব ভালো মতো রোল করে নিতে হবে। এতে করে খুব সহজে আপনারা 2টা থেকে 3টা শেডের কালারের ক্রিম দিয়ে যে কোনো শেড কালার তৈরি করে কেকের উপরে ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। খুব ভালো মতো একটু রোল করে নিচ্ছি, কোথাও যেন কোনো ফাঁকা না থাকে। এবার একটি পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি এবং একটি ক্লোজ স্টার নজেল নিয়ে নিচ্ছি। কিভাবে আপনারা খুব সহজেই শেড কালার দিয়ে ক্রিম ডেকোরেশন করতে পারবেন তার পুরো প্রসেসটি আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। পাইপিং ব্যাগের মাথাটাকে খুব ভালো মতো কেটে নিলাম। এবারে যে র্যাপিং পেপারে ক্রিমটাকে আমরা রোল করে রেখেছিলাম সেটাকে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিলেই আপনার ডেকোরেশনের উপযুক্ত হয়ে যাবে।
তো ক্লোজ স্টার নজেল দিয়ে আমি স্কোয়ার শেপের কেকটাকে পুরোটাই ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করব, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার একটি 6B নজেলের সাহায্যে কেকের নিচের সাইডে হালকা হাতে একটু বর্ডার টেনে নেব। এই ধরনের স্কোয়ার শেপ কেকে নিচের সাইডে বর্ডার টেনে নিলে কেকটা অনেক বেশি সুন্দর দেখায়। তো আমরা আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।